নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ, হৃদয়স্পর্শী এবং রোমাঞ্চকর প্রেমের গল্প। এই গল্পটি আমাকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফলোয়ার পাঠিয়েছেন। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, গল্পের একদম শেষ মুহূর্তে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের সূচনা। দেবরের প্রতি ভাবি সেই মায়াবী টান, যা সময়ের সাথে এক নিষিদ্ধ প্রেমে রূপ নিল। গল্পটা শুরু হয়েছিল এক বর্ষার দিনে। বৃষ্টিতে ধোঁয়া সবুজ প্রকৃতি, মন কেমন করা এক আবহাওয়া। কলকাতার এক অভিজাত পাড়ায় এক সুসজ্জিত অট্টালিকার নিচতলার ফ্ল্যাটেই বাস করত ওরা, সৌমেন, তার স্ত্রী রঞ্জনা এবং সৌমেনের ছোট ভাই অরিত্র। অরিত্র সদ্য কলেজে ভর্তি হয়েছে, সদ্য কৈশোর বেরোনো এক উচ্ছল প্রাণ। আর রঞ্জনা এক স্বপ্নপরী, অনিন্দ সুন্দরী, যার রূপের ছটায় বাড়ির পুরুষেরা তো বটেই, বাইরের লোকেরাও মুগ্ধ হতো। কিন্তু রঞ্জনার মনে ছিল এক গভীর বিষাদ, যা বাইরের কেউ বুঝত না। রঞ্জনা নিজের চেয়ে প্রায় 10 বছরের বড় সৌমেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। সৌমেন ভালো মানুষ, কিন্তু তার জীবনে ছিল এক অন্য জগতের টান, ব্যবসা, পার্টি, বন্ধুর আড্ডা। রঞ্জনা প্রায়শই একা হয়ে পড়ত। এই একাকিত্বই তাকে গ্রাস করত। অরিত্র তখন ছোট ছিল, নিজের মনেই খেলত, কিন্তু ধীরে ধীরে অলক্ষ্যে এই দুই মানুষের মধ্যে এক গভীর বন্ধন গড়ে উঠল। প্রথম যা ছিল নিষেক এক স্নেহ, সেই স্নেহ কখন যে গভীর মায়ায় রূপ নিল তা কেউ টের পায়নি। রঞ্জনা দেখত অরিত্রকে, তার টকবগে যৌবন, তার সরলতা, তার সতেজ হাসির দিকে। সৌমেন যখন অফিসের কাজে বাইরে থাকত, তখন অরিত্রই ছিল রঞ্জনার একমাত্র সঙ্গী। কখনো অরিত্রকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া, কখনো বা চুটিয়ে আড্ডা দেওয়া। রঞ্জনা অরিত্রের জীবনে যেন এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। তার কথা বলার ভঙ্গি, তার পরিশীলিত আচরণ, তার প্রতিভার স্ফুরণ, সবকিছুই রঞ্জনার মনে এক অদ্ভুত ভালো লাগার জন্ম দিত। অরিত্র ও রঞ্জনার প্রতি এক গভীর শ্রদ্ধাবোধের সাথে সাথে এক অন্যরকম টান অনুভব করত। ভাবিকে সে দেখত যেন এক দেবী প্রতিমা। তার সুন্দর মুখ, তার মায়াবী চোখ, তার স্নিগ্ধ হাসি, সবকিছুই অরিত্রকে মোহিত করত। কিন্তু সেই টানটা ঠিক কী ছিল তা সে নিজেও বুঝত না। সেটা কি কেবলই দেবরের প্রতি সম্ভ্রম, নাকি তার চেয়েও গভীর কিছু? এই সবই ছিল নিষেকি মনের মধ্যে খেলা। বাইরে তাদের সম্পর্ক ছিল এক আদর্শ ভাবী দেবরের, কিন্তু মনের গভীরে সেই স্ফুলিঙ্গ যা একদিন দাবানল হবে, তার জন্ম হয়ে গিয়েছিল। গল্পের মূল অংশ, নিষিদ্ধ প্রেমের উন্মত্ত আবর্তন। একদিন সৌমেন অফিসের কাজে দুদিনের জন্য বাইরে গেল। বাড়িটা হঠাৎ করেই শান্ত হয়ে গেল। রঞ্জনা কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে উঠল। অরিত্র কলেজ থেকে ফিরে দেখল রঞ্জনা ড্রয়িং রুমে বসে জানালার বাইরে তাকিয়ে আছে, মুখে এক বিষণ্ণতার ছায়া। ভাবি, মন খারাপ? অরিত্র জিজ্ঞাসা করল। রঞ্জনা একটু চমকে উঠল, তারপর হাসার চেষ্টা করে বলল, না রে, এমনি, একটু বৃষ্টি পড়ছে তাই। অরিত্র তার পাশে এসে বসল। আমারও আজ ভালো লাগছে না, কেমন একটা নিস্তব্ধতা। রঞ্জনা অরিত্রের দিকে তাকালো। এই প্রথম সে অরিত্রের চোখে অন্য কিছু দেখতে পেল। সেই কৈশোরের সরলতা ছাপিয়ে সেখানে এক অন্যরকম জিজ্ঞাসা, এক গভীর অনুভূতি। অরিত্রের চোখের দিকে তাকিয়ে রঞ্জনার নিজের মনের ভেতরটাও কেমন যেন তোলপাড় করে উঠল। সে নিজেকে সামলানোর চেষ্টা করল। জানো অরিত্র, রঞ্জনা বলল, আজ আমার খুব একা লাগছে। অরিত্র রঞ্জনার দিকে ফিরল। আমি তো আছি ভাবি। এই সামান্য কথাটার মধ্যে কতখানি গভীরতা ছিল তা দুজনেই অনুভব করতে পারছিল। অরিত্রের হাতটা হঠাৎ করেই রঞ্জনার হাতের উপর এসে পড়ল। রঞ্জনা চমকে উঠল, কিন্তু হাতটা সরিয়ে নিল না। অরিত্রের উষ্ণ হাত যেন এক বিদ্যুৎ প্রবাহের মতো তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। অরিত্রের হাতের স্পর্শে রঞ্জনার সারা শরীর কেঁপে উঠল। এই প্রথম কোনো পুরুষের স্পর্শে সে এমন শিহরণ অনুভব করল, অথচ এই পুরুষ তার স্বামীর ভাই। অরিত্র রঞ্জনার দিকে আরও একটু ঝুঁকে এলো। তাদের নিঃশ্বাস একে অপরের মুখে এসে লাগল। রঞ্জনার হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে যাচ্ছিল। সে চোখ বন্ধ করে ফেলল। অরিত্র আলতো করে রঞ্জনার হাতটা নিজের হাতের মধ্যে টেনে নিল। সেই স্পর্শে ছিল এক অসমাপ্ত জিজ্ঞাসা, এক অব্যক্ত যন্ত্রণা এবং এক তীব্র আকুলতা। ভাবি, অরিত্র ফিসফিস করে বলল, তার গলার স্বর কাঁপছিল। রঞ্জনা চোখ খুলে অরিত্রের দিকে তাকালো। অরিত্রের চোখে মুগ্ধতা, ভয় এবং এক তীব্র কামনা। সেই কামনাই যেন রঞ্জনার ভেতরের সব দ্বিধা, সব ভয়কে এক নিমেষে উড়িয়ে দিল। সেও অরিত্রের দিকে আরও একটু এগিয়ে এলো। তাদের ঠোঁট একে অপরের খুব কাছাকাছি। সেই মুহূর্তে তাদের মনে কোনো সামাজিক বাধা ছিল না, ছিল না কোনো লোকলজ্জা।
ছিল শুধু দুটি হারানো মন, যারা এক অন্যকে খুঁজে পেয়েছে। অরিত্রের ঠোঁট আলতো করে রঞ্জনার ঠোঁট স্পর্শ করল। এক তীব্র বন্য চুম্বনে তারা একে অপরের মধ্যে ডুবে গেল। সেই চুম্বনে ছিল এতদিনকার জমানো সব অনুভূতি, সব আকুলতা। অরিত্রের বাহু রঞ্জনার কোমর জড়িয়ে ধরল। রঞ্জনাও অরিত্রকে আরও দৃঢ়ভাবে জড়িয়ে ধরল। মনে হচ্ছিল যেন এই দুটি দেহ, দুটি মন একে অপরের মধ্যে মিশে যেতে যায়। সেই রাতটা ছিল এক অন্য রাত। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল, আর ভেতরে তাদের শরীরের উত্তাপ যেন সেই বৃষ্টিকেও হার মানাচ্ছিল। একে অপরের স্পর্শে, একে অপরের নিঃশ্বাসে তারা হারিয়ে গিয়েছিল। রঞ্জনার মনে হচ্ছিল যেন সে এতদিন পর জীবনের মানে খুঁজে পেয়েছে। অরিত্রের জন্য তার মন যা অনুভব করছিল তা প্রেম, এক গভীর নিষিদ্ধ প্রেম। এরপর তাদের গোপন অভিসার শুরু হলো। যখনই সৌমেন বাজির বাইরে থাকত অথবা যখন রাত গভীর হতো, তারা একে অপরের সান্নিধ্যে আসত। প্রতিবারই সেই তীব্র আকর্ষণ, সেই বন্য কামনা। তাদের সম্পর্ক ছিল এক আগুনের মতো, যা এক নিমেষেই সব পুড়িয়ে দিতে পারত, আবার এক নিমেষেই সব ছারখার করে দিতে পারত। রঞ্জনার মনে ভয় ছিল, এই সম্পর্ক যদি জানাজানি হয়ে যায় তবে কি হবে? সৌমেন কি করবে? সমাজের চোখে তারা কি হয়ে যাবে? কিন্তু এই ভয়কে ছাপিয়ে যেত অরিত্রের প্রতি তার তীব্র ভালোবাসা। অরিত্রের চোখে সে দেখত নিজের প্রতিবিম্ব, দেখত নিজের হারানো সব স্বপ্ন। অরিত্রের সান্নিধ্য তাকে এক অদ্ভুত শান্তি দিত, এক অন্য রকম আনন্দ দিত। অরিত্রও এই সম্পর্কে জড়িয়ে গিয়ে এক অদ্ভুত দোলাচলে দোলছিল। একদিকে সে তার বড় ভাইকে ভালোবাসে, অন্যদিকে রঞ্জনার প্রতি তার যে অনুভূতি তা কোনো মতেই ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু সে জানত এই সম্পর্কটা সঠিক নয়, তবুও সে রঞ্জনার আকর্ষণ উপেক্ষা করতে পারত না। রঞ্জনার স্পর্শ, রঞ্জনার চাহনি, রঞ্জনার কথা, সব কিছুই তাকে এক অন্য জগতে টেনে নিয়ে যেত। তাদের গোপন মুহূর্তগুলো ছিল রক্ত মাংসে গড়া, তীব্র আবেগ আর কামনার উত্তেজনায় ভরপুর। রঞ্জনা অরিত্রের বুকে মুখ গুজে ফেলত, অরিত্র রঞ্জনার চুলে আঙুল বোলাত। তাদের নিবিড় আলিঙ্গনে যেন সমস্ত পৃথিবীর কষ্ট, সমস্ত বেদনা মিলিয়ে যেত। তারা একে অপরের মধ্যে খুঁজে পেত এক আশ্রয়, এক শান্তি। তবে মাঝে মাঝে তাদের মনেও পাপবোধ আসত। রঞ্জনার মনে সৌমেনের জন্য এক ধরনের অপরাধবোধ জন্মাত। অরিত্রের মনেও তার ভাইয়ের প্রতি এক ধরনের দ্বিধা কাজ করত। কিন্তু সেই পাপবোধ, সেই দ্বিধা নিমেষেই উধাও হয়ে যেত যখন তারা একে অপরের সান্নিধ্যে আসত। তাদের শরীরে আকর্ষণ এতটাই তীব্র ছিল যে তার সমস্ত নৈতিকতা, সমস্ত দ্বিধাকে ভাসিয়ে নিয়ে যেত। একদিন সৌমেন বাড়িতে ছিল। রঞ্জনা আর অরিত্র দুজনেই খুব অস্থির হয়েছিল। রাতের খাবার শেষে সৌমেন নিজের ঘরে চলে গেল। রঞ্জনা আর অরিত্র বসার ঘরে বসেছিল। হঠাৎ রঞ্জনার মনে হলো সে আর এই আকর্ষণ ধরে রাখতে পারছে না। সে অরিত্রের হাত ধরল। অরিত্র, ফিসফিস করে বলল রঞ্জনা। অরিত্র রঞ্জনার দিকে তাকালো। বলো ভাবি, তোমার সাথে আমার কথা আছে। রঞ্জনা অরিত্রকে নিজের ঘরে ডেকে নিল। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সৌমেন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। রঞ্জনা অরিত্রকে জড়িয়ে ধরল। তাদের মধ্যে আবার সেই উত্তেজনার ঢেউ লাগল, কিন্তু এইবার তাদের মনে ছিল এক অন্য ধরনের ভয়। আজ তারা ধরা পড়ে যেতে পারে। অরিত্র রঞ্জনার চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল এক গভীর ভালোবাসা এবং এক তীব্র আকুলতা। রঞ্জনার ঠোঁটে ছিল এক রহস্যময় হাসি। সে আলতো করে অরিত্রের কানের কাছে মুখ নিয়ে বলল, আজ আমাদের এই বন্ধনের এক নতুন অধ্যায় শুরু হবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই দরজা খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে সৌমেন। তার চোখে মুখে বিস্ময়, সন্দেহ এবং অবিশ্বাস। সে স্পষ্টতই দেখে ফেলেছে তাদের। রঞ্জনা আর অরিত্র জমে গেল। তাদের শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। তাদের গোপন অভিসার কি এখানেই শেষ, নাকি এক নতুন আরও ভয়ঙ্কর অধ্যায় শুরু হতে চলেছে? তাদের চোখে মুখে ফুটে উঠল এক চরম অনিশ্চয়তা, এক গভীর ভয়। তারা কি পারবে এই বিপদ থেকে নিজেদের রক্ষা করতে, নাকি তাদের এই নিষিদ্ধ প্রেম এক মর্মান্তিক পরিণতি ডেকে আনবে? এই গল্পের পরবর্তী অংশে কি হবে তা জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। আপনারাই বলুন, আমি কি গল্পটি চালিয়ে যাব? কমেন্ট করে জানান। এবং অবশ্যই এই ধরনের রোমাঞ্চকর আবেগী গল্প আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে চান তাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। গল্পের পরবর্তী পর্বে আমি আমার সেই বিশেষ ইমো নাম্বারটি দিয়ে দেব, তাই অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য। ধন্যবাদ।